36 নং পূর্ব পাতিলজাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখেছেন এখানে প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে এখানে খানাখন্দ এত বাজে অবস্থা হয়ে গেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ছাত্রছাত্রীদের আসার জন্য এই জায়গাটা মরণ কামড় হিসেবে রূপান্তরিত হয়েছে। এখানে ছাত্রছাত্রীরা আমি দেখেছি, ছাত্রছাত্রীরা স্কুলে আসার পথে যাওয়ার পথে হুজুর খেয়ে তাদের জামা কাপড় নষ্ট হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে এই কিছুদিন যাবৎ সুহেল ভাই, আমরা তাকে অনুরোধ করি যে এই রুটটা সে যেন খানাখন্দ স্কুল ছাত্রছাত্রীর জন্য উনি যেন এই রুটটা সংস্কারের কাজ করে দেয়। তিনি নিজ অর্থায়নে শ্রমিক নিয়ে তার সামর্থ্য যেটুক কুলায় সে ওইটুকভাবে সুন্দর মতন করে দিচ্ছে, জানি ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হয়। আমি সোহেল ভাইকে ধন্যবাদ জানাই। এবং আপনার বিগত কিছুদিন আগেও দেখেছেন এখানে এক দুইটা ইট ছিল আর অনেক দগ্গা ছিল, বৃষ্টির পানি জমে এখানে ময়লা এবং পোকামাকড় হয়ে গেছিলো। কিন্তু এই এখন শ্রমিকরা এসেছে, তারা রাস্তার কাজ সংস্কার করছে, আপনারা দেখেন। আমি ধন্যবাদ জানাই সোহেল রাজ মিডিয়াকে, অবশ্য সেও এই বিষয়ে অবগত হয়ে বারবার সে মিডিয়ার মধ্যে তুলে ধরেছিল। এরপর থেকে আমাদের সোহেল ভাইয়ের চোখে পড়ে আমরা সোহেল ভাইকে অনুরোধ করেছি, নিজে থেকে উনি এই কাজটা করছে। আমি সোহেল ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 36 নং পূর্ব পাতিলজাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে খানাখন্দ ছিল। এখানে আমার মেয়ে আরও অনেকে মেয়ে এখানে আসার খেত কিংবা পরে হাত পা ভেঙে যেত। এই দেখে আমার মেয়ে বলছে, বাবা তুমি তো অনেক জায়গায় খাতাখন্দ ঠিক করো, তুমি বাবা এটা এই করে দাও। তার জন্য আমি এটা করে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাতিলজাপের পক্ষ থেকে আপনি এত কষ্ট করে এখানে আসছেন, আইসা লেবার নিয়ে এই কাজগুলা সমাধান করে দিয়েছেন। এখন আপনার জন্য দোয়া ছাড়া আমাদের কাছে কিছু করার নাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম নিয়মিত এই খানাখন্দ আছে পাতিলজাপ তথা সিংহরা, আবদানি, বালুখন্ড যে জায়গায় থাকুক না কেন, ইনশাল্লাহ আপনার স্পর্শ থাকবে ওখানে। অবশ্যই হ্যাঁ, ইনশাল্লাহ আপনার পাশে সকলে আছে। আমি সোহেল রাজ, ঢাকা মিডিয়াও আছি, এবং আশেপাশে যারা ময়মুরব্বী আছে বা যুবক ভাইয়ের আছে তারাও আপনার পাশে থাকবে এইসব খানাখন্দ মেরামত করার জন্য। আর যারা প্রবাসে আছেন, যদি কেউ চান মেরামতের সাথে শরিক হতে, তাহলে আপনার বুদ্ধি দিয়ে অথবা টাকা পয়সা দিয়ে এই সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, তাকে হেল্প করতে পারবেন। উনিও আপনাদের টাকা অনুদানে যে কোনো মেরামতের কাজ করবে, রাস্তাঘাট সহ স্কুল কলেজ যেখানে যে অবস্থায় থাকুক না কেন সমস্ত কাজগুলো উনি করে দিবে। ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য। এই রূপটা বাজে অবস্থা হয়ে গেছে। তো এই সময়ে আমাদের মানবতার হাত বাড়িয়ে দিলেন আমাদের